আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনের খবরে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 1000 ডোজ কোভিড ভ্যাকসিন নষ্ট, দুজনকে শোকজ। বরাকের বেকার যুবক যুবতীদের বঞ্চনা ও কাগজকল পুনরুজ্জীবিত করার দাবিতে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের গণঅবস্থান। সিন্ডিকেটের লাগাম টানার দাবিতে হিন্দু যুব ছাত্র পরিষদের ধর্ণা। পাচারের পথে অবৈধ পেট্রোল ভর্তি ম্যাজিক ট্রাক জব্দ করল করিমগঞ্জ পুলিশ। এবারে বিস্তারিত খবর। শিলচর মেডিকেল কলেজে গাফিলতির জন্য প্রায় 1000 কোভিড ভ্যাকসিনের ডোজ নষ্ট হওয়ায় দুজনকে শোকজ করল কাছাড় জেলা প্রশাসন। অসতর্কতা এবং গাফিলতির জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় 1000টি কোভিড ভ্যাকসিনের ডোজ নষ্ট হওয়ায় নড়েচড়ে বসেছে কাছাড় জেলা প্রশাসন। এই গাফিলতির জন্য স্বাস্থ্য বিভাগের 2 আধিকারিককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এডিশনাল CMHO ডাক্তার PK রায় এবং কাছাড় জেলা ভ্যাকসিন লজিস্টিক্যাল ম্যানেজার প্রভাত সিংকে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাতোয়ান প্রায় 1000 কোভিড ভ্যাকসিনের ডোজ নষ্ট হওয়ার কথা স্বীকার করেন। বলেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দুজনের কাজে খামতি ছিল, তাই সবকিছু জানতে তাদেরকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, 25 কিলোমিটার এলাকার মধ্যে ভ্যাকসিন দেওয়া হলে যতটা ভ্যাকসিন ডোজের দরকার ততটি ডোজই দেওয়ার কথা, কিন্তু তাঁরা কিভাবে 100টি ভ্যাকসিনের প্রয়োজনের জায়গায় 1000 ডোজ পাঠালেন তা অনুসন্ধান করে দেখা হবে। এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সুমিত সাতোয়ান। सेशन स्टार्ट हुआ था, तो जस्ट बिफोर द सेशन बिगन in medical college they came to know that the vaccines the vial which they observed has frozen and temperature उसका जो है -14 दिखा रहा है थर्मोमीटर में। तो अभी ILR क्या है उस पर एक बार बात कर लेते हैं, वहां से स्टार्ट करते हैं। तो ILR इज इनर लाइन आइस लाइन रेफ्रिजरेटर। इसका काम ही होता है कि 2 से 8 डिग्री ये मेंटेन करेगा बिना आइस में टच किए। दूसरा बात होता है कि इन केस ये वैक्सीनेशन में इसलिए यूज किया जाता है बिकॉज मोस्ट ऑफ आवर वैक्सीन्स आर फॉर दैट रेंज ओनली 2 to 8 बच्चों का जो वैक्सीन होता है वो। और इसको यूज करते हैं हम लोग बिकॉज इवन इफ पावर ब्रेकडाउन तो वो जो आइस की लाइनिंग होती है वो टेम्परेचर को कुछ समय तक बिना पावर के बनाए रखती है ना। हमारा अभी तक जहाँ जहाँ वैक्सीन डाला। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের প্রতি বঞ্চনা ও কাছাড় কাগজ কলের প্রতি সরকারের ইচ্ছাকৃত উদাসীনতার প্রতিবাদে বুধবার শিলচরে গণ অবস্থান কর্মসূচি পালন করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্যোগে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের প্রতি বঞ্চনা ও কাছাড় কাগজকলের প্রতি সরকারের ইচ্ছাকৃত উদাসীনতার প্রতিবাদে শিলচরে গণ অবস্থান কর্মসূচি পালন করা হলো বুধবার। এদিন শিলচরে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে গণ অবস্থান কর্মসূচি পালন করেন ফ্রন্টের কর্মকর্তারা। এই কর্মসূচিতে ছাত্র, যুবক, বিভিন্ন সংগঠন সহ কাছাড় কাগজকলের বিভিন্ন ইউনিয়নের কর্তা ব্যক্তিরা যোগদান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বরাকের প্রতি এ ধরনের বৈষম্যমূলক আচরণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিভিন্ন বক্তা। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা আরও বলেন, সংবিধান সবাইকে জীবনে বাঁচার অধিকার দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কাগজকল কর্মীদের মৃত্যু মুখে ঠেলে দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করছে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনার কথা বিশদে তুলে ধরে বলেন, আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 2 শতাধিক যুবক যুবতী স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, অথচ কর্মসংস্থানের অভাবে হয়তো হতাশাগ্রস্ত জীবন কাটাচ্ছেন অথবা অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে।
যতদিন সরকার বরাকের শিক্ষিত বেকারদের চাকুরি দিতে না পারছে ততদিন সবাইকে বেকার ভাতা দিতে হবে বলে জোরালো দাবি জানান তিনি। ফ্রন্ট থেকে বরাক উপত্যকার ভয়াবহ বেকার সমস্যা, বেকারদের চাকরি অথবা বেকার ভাতা এবং সেই সঙ্গে কাছাড় পেপার মিল খোলার ব্যাপারে দাবি দেওয়া নিয়ে আমরা আজকে এই গণঅবস্থানের আয়োজন করেছি এবং আগামী দিনে আমরা লক্ষ্য করছি যে বরাক উপত্যকার বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বরাকে রেজিস্ট্রিকৃত বরাকে বেকারের সংখ্যা প্রায় 3 লক্ষ, তাদের কোনো চাকরি বাকরি নেই। এই আসাম ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 300 ছেলে মেয়ে চাকরি পড়াশোনা শেষ করে মাস্টার ডিগ্রি নিয়ে বেকার অবস্থায় ঘরে বসে আছে, তাদের কোনো চাকরি বাকরি নেই, যার জন্য আজকে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। তারা নেশার আশ্রয় নিচ্ছে, তারা ড্রাগসের আশ্রয় নিচ্ছে। এটা সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা। সরকার ছাত্রদের স্কুটি দিতে পারে, কম্পিউটার দিতে পারে, কিন্তু বেকারদের জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই। তাই আমি ডেমোক্রেটিক ফ্রন্টের আজকের এই গণঅবস্থানে আমরা কাছাড় কাগজ কলের সমস্ত শ্রমিক কর্মচারী আমরা এখানে যোগদান করেছি, কারণ বরাক উপত্যকার বেকার সমস্যার সমাধান শুধু কাছাড় কাগজ কল থেকেই হতে পারে, কেননা ওখানে 2 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা আছে, যা বরাকের বর্তমান শাসক দলের নেতারা ভুলে গেছেন এবং কাছাড়ের একমাত্র শিল্প ধ্বংস করার জন্য ওরা চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি এবং ভবিষ্যতের যত ধরনের আন্দোলন হবে, যারা যারা এই কাগজ কলকে বাঁচানোর জন্য বেকার সমস্যার সমাধানের জন্য আন্দোলন করবেন, তাদের সঙ্গে আমরা হাতে কাঁধ মিলিয়ে সংগ্রামে বরাক উপত্যকায় সক্রিয় বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিলচরের জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে ধর্ণা দিল হিন্দু যুব ছাত্র পরিষদ। কয়লা, কাঠ, সুপারি, লাইমস্টোন, বরাক উপত্যকায় সক্রিয় এসব সিন্ডিকেটের বিরুদ্ধে এবার সরব হল হিন্দু যুব ছাত্র পরিষদ। সংগঠনের তরফে বুধবার শিলচরে কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করা হয়। বরাকে সক্রিয় অবৈধ সিন্ডিকেট বন্ধের জোরালো দাবি জানানো হয়। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক মাধব দাস সহ অন্যান্যরা ক্ষোভের সুরে জানান, বিজেপি সরকার রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে চাইলেও বরাকের কিছু রাজনৈতিক নেতা ও প্রশাসনের কিছু ব্যক্তিবর্গের ছত্র ছায়ায় কয়লা, কাঠ, সুপারি, সিগারেট, লাইমস্টোন ইত্যাদির সিন্ডিকেট চলছে। অবিলম্বে এসব সিন্ডিকেট বন্ধ না করলে পরিষদের তরফে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এদিন 2 ঘণ্টা ধর্ণা কর্মসূচি শেষে জেলা উপায়ুক্তকে এক স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। আমি ক'ব বিচাৰিছোঁ যে যিটো সময়ত সৰ্বানন্দ সোণোৱালৰ তৎপৰতাত একাংশ মন্ত্ৰী বিষয়াই দুৰ্নীতিৰ পৰা বাচিবলৈ বাধ্য হৈছে বা তেওঁলোকে বাচিবলৈ প্ৰয়াস চলাই আছে, সেই একে সময়তে বৰাকৰ একাংশ বিষয়া 6-7টাত আৰক্ষী 6-7টাত জিলা প্ৰশাসনৰ 6-7টাত অবৈধভাৱে কয়লা সৰবৰাহ চলি আছে। এই ক্ষেত্ৰত আমি যোৱা 23 ডিচেম্বৰ তাৰিখে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে এখন স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছিলোঁ এই ক্ষেত্ৰত পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ। এতিয়ালৈকে কিন্তু এই দুষ্ট চক্ৰক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই বৰাক প্ৰশাসনে। এই ক্ষেত্ৰত আমি ক'ব বিচাৰিছোঁ যে বৰাক প্ৰশাসন সম্পূৰ্ণভাৱে নীৰৱ ভূমিকা পালন কৰি আছে। তেওঁলোকৰ 6-7টাত একাংশ দুষ্ট চক্ৰই, দালাল চক্ৰই অবৈধভাৱে চোৰাং কয়লা হওক, আপোনাৰ চুপাৰি ভৰ্তি ট্ৰাক হওক, গুণ্ডাকৰ সংগ্রহ করে আছে। এই বরাকখনে আজ গুন্ডাকরত রত্নভূমি পরিণত হয়েছে। এই অবস্থান ধর্মঘট 11টা থেকে শুরু হয়েছে, 2 ঘন্টা চলবে 8টা অবধি। আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে আজকের এই ধর্মঘট, আপনারা জানেন নির্বাচন সামনে, এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু সিন্ডিকেট আজ মাথা তুলে দাঁড়িয়েছে বরাক উপত্যকায়। কয়লা বলুন, সুপারি বলুন, অনেক কিছু। তো আমরা আশা রাখবো এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে যে বরাকে অতি সত্বরই সিন্ডিকেট বাসদেরকে যাতে গ্রেপ্তার করা হয় এবং এইসব কালোবাজারি বন্ধ হোক। ড্রাগস
পাথর সুপারি পাচারের পর এবার পেট্রোল পাচার। কালাইন থেকে চেরাগি পাচারের পথে অবৈধ পেট্রোল ভর্তি ম্যাজিক ট্রাক জব্দ করল করিমগঞ্জ পুলিশ। পাচারের পথে অবৈধ পেট্রোল জব্দ করল করিমগঞ্জ পুলিশ। কাছাড়ের কালাইন থেকে ম্যাজিক ট্রাকে করে অবৈধ পেট্রোল পাচার করা হচ্ছিল করিমগঞ্জ জেলার চেরাগি অঞ্চলে। করিমগঞ্জ পুলিশ পেট্রোল জব্দ করার সঙ্গে সঙ্গে আটক করেছে 5 জনকে। ধৃত 5 জন হল মঈন মিয়া, হুসেইন আহমেদ, সবঞ্জ হুসেইন, আচান উদ্দিন এবং ইজাদ আহমেদ। পেট্রোল নিয়ে যাবার কথা ছিল নাকি সরকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের গোপন গোদামে, কিন্তু এত সব তথ্য থাকার পরও চালককে জামিন দেওয়া হয়েছে। এর পেছনে কী রহস্য রয়েছে সেটাই বড় প্রশ্ন। এদিকে চেরাগি এলাকায় থাকা জাহাঙ্গীরের গোদাম ঘরে গেটে তালা থাকলেও গোপন ক্যামেরায় বন্দী হয়েছে তেলের বেশ কয়েকটি ড্রাম রাখার দৃশ্য। মাল তো জাহাঙ্গীর এলাম। কোন জায়গার? চেরাগি। কয় গাড়ি আছিল মাল? মাল 2 গাড়ি। কিতার জিনিস? পেট্রোল। তেল আমার গাড়ি 1700। আমি এটা ইনফরমেশ্যন পাইছিলোঁ কালাইন ফালৰ পৰা 4খন আছিল বুলি ক'লে মেজিক ট্ৰাকৰ চোৰাং যিটো তেল চোৰাংভাৱে বিক্ৰী কৰা পেট্ৰল আনি আছিলে। তো সেই হিচাপত আমি হাইৱেত নাকা চেকিং লগাইছোঁ। তেতিয়া আমি 3খন গাড়ী ধৰা পেলাইছোঁ আৰু এই 3খন গাড়ী আমি লৈ আনিছোঁ। লগতে 5 জন মানুহ আছিলে, 5 জন মানুহক এৰেষ্ট কৰিছোঁ। লিটাৰ হিচাপত প্ৰায় 4000 লিটাৰ আছে। তেওঁলোকৰ কোৱা মতে চৰাইবাৰী কিছুমান এৰিয়াত যাব, কিছুমান গিৰিশগঞ্জ ফালে যাব। আলগাপুরের বকরিহাওয়ার জিপিতে চলছে অবাধে দুর্নীতি। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ। বৃহৎ সেতু নির্মাণের নামে চলছে লুণ্ঠন। আলগাপুরের বকরিহাওয়ার জিপিতে অবাধে চলছে দুর্নীতি। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সহসভাপতি দিলওয়ার হোসেন লস্কর বলেন, কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। বকরিহাওয়ারের 8ম এবং 10ম খণ্ডের কাছে একটি বিরাট সেতু আছে, যার অবস্থা অতীব শোচনীয়। এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ সেতু সংস্কারের দাবি জানিয়ে আসছেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর কাছে। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। দীর্ঘ 5 বছর টিকির নাগাল পাওয়া যায়নি বিধায়কের, কিন্তু নির্বাচন আসলে এলাকায় ভোট চাইতে চলে আসেন। সেতু সংস্কারের টাকা কে বা কারা আত্মসাৎ করছেন এ নিয়ে প্রশ্ন তোলেন এলাকার জনগণ। এছাড়া আগামীতে বৃহত্তর আন্দোলন সহ ব্লক ঘেরাও করবেন বলে জানান। এখানে একটা ব্রিজ দেখলাম যে গুংরুক নদীর উপরে। এই ব্রিজের অনেক আগে ব্রিজের স্যাংশন হয়েছে, কিন্তু এই ব্রিজটা শোনা যাচ্ছে যে ব্রিজটা এখান থেকে কেটে নিয়ে জনপ্রতিনিধিরা অন্য জায়গায় এটা স্থানান্তর করে নিয়েছে। জানি না কতটুকু কি হয়েছে। এটা আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে দাবি জানাই যে অতি সত্বর এটা ইনকোয়ারি করে। এই জিপির ইনকোয়ারি করার জন্য আমরা অতি সত্বর এই ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছি। এবং বর্তমান এমএলএ এই জিপিতে মানে এই বকরিহাওয়ার জিপিতে উনি নির্বাচিত হওয়ার পরেও উনি খুব কম এই জিপিতে এসেছেন। নিশ্চয় এই জিপির মানুষে ভোট দিয়েছে, কিন্তু উনি এই জিপিতে একদিনও খবরে শোনা যাচ্ছে যে উনি এই জিপিতে আসেন, কিন্তু কাজের কোনো কাজ নেই। ভারতীয় ইতিহাস সংকলন সমিতির কাছাড় জেলা কমিটির সভা আয়োজিত হলো শিলচরে। ব্রিটিশ ও মোগল শাসনের সময় ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ভারতের ঐতিহ্য এবং গৌরবময় বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিকৃতি দূরীকরণ করার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যের বিষয়গুলি উদ্ধার করে পুনঃলিখনের কাজ করছে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। এই লক্ষ্যে কাজ করে চলেছে সংস্থার কাছাড় জেলা কমিটিও। এই উদ্দেশ্যকে সামনে রেখে ভারতীয় ইতিহাস সংকলন সমিতির কাছাড় জেলা কমিটির এক বৈঠক শিলচরে আয়োজিত হয়। সভাপতি ডক্টর বিভাস দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির আসাম রাজ্য কমিটির সংগঠন সচিব ভবরঞ্জন রায়। সমিতির আসাম রাজ্য কমিটির 10ম ত্রিবার্ষিক রাজ্যিক অধিবেশন আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি লখিমপুর জেলার পথালি পাহাড় শঙ্করদেব মহাবিদ্যালয়ে আয়োজিত হবে বলে জানান ভবরঞ্জন রায়। এই অধিবেশনে কাছাড় জেলার প্রতিনিধি পাঠানো এবং জেলার বিভিন্ন এলাকায় সদস্য সংখ্যা অন্তর্ভুক্তির কাজ 25 জানুয়ারির মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও সমিতির সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সমিতির সম্পাদক বিধান ভট্টাচার্য, কোষাধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, ডক্টর জয়দীপ ভট্টাচার্য, ডক্টর গঙ্গেশ ভট্টাচার্য, সুমিতা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। আমাৰ যি মেম্বাৰশ্বিপ বা সদস্যকৰণৰ যি পদ্ধতি আছে সেই পদ্ধতি মতে আমাৰ কাছাৰ জিলাৰ বিভিন্ন ঠাইৰ পৰা ভাৰতীয় ইতিহাস সংকলন সমিতিৰ সদস্য ভুক্তিৰ কামটো আমি অহা 25 জানুৱাৰীৰ ভিতৰত সম্পন্ন কৰা হ'ব বুলি এটা সিদ্ধান্ত লোৱা হ'ল। তো এই দুটা বিষয় লৈ আজি আলোচনা হৈছে আৰু আমাৰ ভাৰতীয় ইতিহাস সংকলন সমিতিৰ যি কাৰ্যপদ্ধতি ব্ৰিটিছ আমোলত সেই বিকৃতিকৰণবোৰ দূৰীকৰণ বা যিবোৰ ইতিহাসত অহা নাই, এনেকুৱা বহু বিষয় আছে যিবোৰ ইতিহাসত অহা নাই, সেই ইতিহাসত নহা বিষয়বিলাক আমাৰ উদ্ধাৰ কৰি ইতিহাসৰ পাতত তাক পুনৰ লিখন কৰা কাম, এই কাম আমাৰ চলি থাকে। গতিকে ভাৰতীয় ইতিহাস সংকলন সমিতি কাছাৰ জিলাৰ তৰফৰ পৰাও এনেকুৱা বিভিন্ন আঁচনি লোৱা হৈছে, যিবোৰ আঁচনিৰ যোগেদি আমাৰ ইতিহাসৰ সংকলনৰ কামবিলাক আমাৰ ইয়াত যি জিলা সমিতি আছে, কাৰ্যকৰী সমিতি, তাৰ বৈঠক অনুষ্ঠিত হ'ল। দুটা বিষয় ইয়াতে আলোচনা কৰা হ'ল। এটা বিষয় হ'ল অহা 20-21 ফেব্ৰুৱাৰী এই দুদিন আমাৰ ভাৰতীয় ইতিহাস সংকলন সমিতি অসমৰ 10ম ত্ৰিবাৰ্ষিক ৰাজ্যিক অধিৱেশন অনুষ্ঠিত হ'ব লখিমপুৰ জিলাৰ পথালি পাহাৰত শংকৰদেৱ মহাবিদ্যালয়ত। তাতে আমাৰ আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে গোলদিঘি মলে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আর্ট গ্যালারির। শিলচরের প্রাণকেন্দ্র প্রেমতলার গোলদিঘি মলের দোতলায় স্থায়ীভাবে আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের দিন আর্ট গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শিল্পীদের শিল্পকে জনসমক্ষে তুলে ধরার প্রয়াস করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন রাহুল মজুমদার। उसमें है क्योंकि काफ़ी सारा डिस्प्ले करने का आर्टिस्ट हमारे पास में है, बट उनको एक प्रॉपर जगह नहीं होती जहाँ फुटफॉल हो और आर्ट डिस्प्ले हो। तो गोल्डिगी मॉल में सेकंड हाफ जो हमारा आइल है, वहाँ पे हम लोग एक आर्ट गैलरी 24 फीट वाइड इस्टेब्लिश करेंगे, जिसका इनॉग्रेशन 26 जनवरी को किया जाएगा। आर्ट कंपटीशन होगा उस दिन सुबह 11 बजे से। तो एनीबडी इंटरेस्टेड टू पार्टिसिपेट कैन कॉन्टैक्ट आर मॉल अथॉरिटी, जो हमारे फ्रंट ऑफिस एग्जीक्यूटिव राहुल मजूमदार हैं, उनसे संपर्क कर सकते हैं और अपनी एंट्रीज़ दे करके उस दिन पार्टिसिपेट कर सकते हैं। जो जीतने वाली आर्ट्स होंगी उनको वहाँ पे 1 वीक के लिए डिस्प्ले किया जाएगा। और ये फैसिलिटी फिर आगे में सभी आर्ट लवर्स के लिए ऑन रेंटल बेसिस अवेलेबल रहेगा। बहुत नॉमिनल चार्ज हम लोग उसका लेंगे, तो बहुत ज़्यादा चार्ज नहीं है, बट गैलरी विद प्रॉपर लाइटिंग उसमें रहेगा। तो आप लोग प्लीज़ उसमें आइए। थैंक यू। 5 বছরের কার্যকালে অকর্মণ্য ব্যর্থ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সর্বত্র উন্নয়নের জোয়ার বইলেও আলগাপুরের যেখানে ছিল সেখানেই আছে বলে জানালেন এলাকার জনগণ। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী গত 5 বছরের কার্যকালে কুম্ভনিদ্রায় বিভোর ছিলেন। সর্বত্র উন্নয়নের জোয়ার বইলেও আলগাপুরের ভাটির কুপা বাসীর কপালে এখনও বাঁশের সাঁকো। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিধায়কের অকর্মণ্যতার চিত্র জনসমক্ষে ভেসে উঠছে। এ নিয়ে প্রতিবাদে উত্তাল হলেন আলগাপুরের জনগণ। বিধায়ক ধলেশ্বরী নদীর উপর পাকা সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে প্রতিশ্রুতিই মাত্র সার। এ নিয়ে অভিযোগ তোলেন ছাত্রনেতা কুতুবুদ্দিন লস্কর, শাহাদুল্লাহ লস্কর, ইসলামুল হক, রিবুল হোসেন লস্কর প্রমুখ। আলগাপুরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আলগাপুরের সেতু একটি কোনো কাজ হয়নি। কারণ বিধায়ক আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই এবং অনেক জায়গাতে উনি ভাষণের কথা বলেন যে অসম্পূর্ণ কাজ নেই, সম্পূর্ণ করে দিয়ে ফেলেছেন উনি। আজকে দেখা যায় আমরা চতুর্দিকে যেদিকে যাই কোনো একটি ব্রিজের কাজ আজ পর্যন্ত হয়নি। আর যেগুলো কাজ হচ্ছে পঞ্চায়েতের কাজ হচ্ছে এবং এইগুলা কাজ করে বিধায়ক বলেন আমি সব করে ফেলছি, কিন্তু উন্নয়ন মানে বড় বড় কোনো কাজ এখন আমরা চোখে দেখিনি আজ পর্যন্ত। এখানে অনেক এমএলএ অনেক মন্ত্রী এসেছেন, কিন্তু আমরা কথা দিয়েছেন যে আমরা এই ফুল এই রাস্তাটা দেবার জন্য। আজকে অনেক দিন হয়েছে, তার কথাটা ব্যর্থ হয়েছে।
কোনোদিন তারা আমরা এই পুলের সম্বন্ধে আইয়া কোনো শিলান্যাস করে না, কোনো কিছু কাজ করে না। কি কারণে আমরা কি দোষ করেছি? অনেক কষ্ট করে প্রত্যেক 5 বছরে আমরা ভোট দিয়েছি। আজকে এই ভোটের জন্য আজকে আমরা কোনো স্বার্থ পাই না, একটা রাস্তাও পাই না, একটা আমরা ব্রিজ অনেক কষ্ট করে আমরা বাচ্চারা স্কুলে যায়, অনেক ছাত্র এই রাস্তা পায়, হাজার হাজার রাস্তা পায় এই ব্রিজে দি অনেক ছাত্র যাইতেছে। কোন কোন গ্রামের? এই মাটির গ্রামের, পাত্রওয়ালা গ্রামের, বাঁশবাড়ির গ্রামের অনেক ছাত্র স্কুলে রোজ 500 থেকে 600 ছাত্র এই পুলে দিয়ে যাইতেছে। কিন্তু আলগাপুর তিমাতা হাই স্কুলে প্লাস এল চৌধুরী কলেজে কোনো প্রাইভেট কোনো স্কুল আছে, স্কুলে ছাত্র যাইতেছে। কিন্তু আমরা অনেক কষ্ট করে এই বারিশার মধ্যে পাকের মধ্যে হেঁটে এই ফুলে দিয়ে আমরা বাচ্চারা ফুলে করে স্কুলে নিয়ে দিয়ে যায়। কিন্তু আমরা এই রাস্তা এই পুল আমরা কোনো কাম কাজ কোনো হয় নেই। এই বিধানসভা ইলেকশনে যদি আমরা এই রাস্তা আর এই পুলের জন্য যদি কোনো কাজ হয় নাই, তো আমরা এই এত গ্রামের যারা মানুষ আছি আমরা বিধানসভা ইলেকশনে ভোট আমরা দিতাম না। আমরা পুরা আমরা ওয়াদা করেছি। এটা কইয়া অনেক বছর হয়ে গেছে, কিয়া বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলের ছাত্র হয়েছেন, বৃদ্ধ মানুষও হয়েছেন। মানুষ এইখানে মাঠ দিছে, মাঠের জায়গা একদম আনা পয়সা দিছে ব্রিজর লাগিয়া, রাস্তা ওটার লাগিয়া। আজ পর্যন্ত অনেক নেতা আইসুন গেছেন, খালি ওইব আর ভোট যাও গিয়া তা করি এখন স্কিম ধরছেন না, নানান সমস্যা কয়েক বছর থেকে যার ওরকম। এখন ইয়ে আইছে, ইলেকশন আই গেছে, এখনো তারা রইব, ইলেকশন যাওয়ার কোন দিন হইব এটা তো বেজান খবর তারা দিতে হবে। আগামী 22শে জানুয়ারি শিলচর পঞ্চায়েত রোডে ফজল শাহ মোকামে বার্ষিক জলসা অনুষ্ঠিত হবে। আগামী 22শে জানুয়ারি শুক্রবার ফজল শাহর মোকামের বার্ষিক জলসা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পঞ্চায়েত রোডস্থিত ফজল শাহর মোকামে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। বুধবার মোকামের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান মোকাম কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জলসা কমিটির সম্পাদক শাফাত আহমেদ মজুমদার সহ কমিটির তরফে পারুল মজুমদার, ফরহাদ মজুমদার, মেহবুব লস্কর, ফকিরা মজুমদার, আব্দুল বরভূঁইয়া, সাদিক মজুমদার সহ অন্যান্যরা। কোভিড প্রোটোকল মেনে আয়োজিত হবে অনুষ্ঠান। অতি প্রাচীন এই মোকামের বার্ষিক জলসায় জাতি ধর্ম নির্বিশেষে সবার উপস্থিতি কামনা করেছেন মোকাম কমিটির কর্মকর্তারা। আমাদের এই মোকামের প্রতি বছর বাৎসরিক জলসা অনুষ্ঠিত হয়। ঠিক তদ্রূপ 2021-এর জলসা আগামী শুক্রবার 22শে জানুয়ারি আমাদের বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হতে চলেছে। এই জলসায় আপামর জনসাধারণকে ফজল শাহ মুকামের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য ফজল শাহ মুকাম কমিটির পক্ষ থেকে আমি সবাই এসে এই জলসাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুকাম অতি পুরানো একটি মুকাম। এই মুকামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাহায্য সহযোগিতায় চলে আসছে। এবারও ঠিক তদ্রূপ আমরা বিভিন্ন কার্যসূচি নিয়ে চর্চা করতে যাচ্ছি। তাই মুকাম কমিটির পক্ষ থেকে আমি আবারও সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শব্দব্রহ্মের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন বাংলার ঢোল সম্রাট মৃগনাভি চট্টোপাধ্যায়। শব্দব্রহ্মের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে আসর মাতালেন বাংলার ঢোল সম্রাট মৃগনাভি চট্টোপাধ্যায়। বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয় ঢাক বাজিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে 15 জন একসাথে ঢোল বাজিয়ে দর্শক শ্রোতাদের আনন্দ দেন। এছাড়া মৃগনাভি চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান ছিল মুগ্ধ করার মতো। এদিকে বর্ষপূর্তি অনুষ্ঠানের আগে বরাক উপত্যকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢোলের কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢোল সম্রাট মৃগনাভি চট্টোপাধ্যায়। Bye.
বিরতির পর আগামী 23শে জানুয়ারি করিমগঞ্জে পদার্পণ করবেন শালগঙ্গার শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রমের বর্তমান গুরু বলরাম গোস্বামী। শালগঙ্গার শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রমের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ব্রজরমন গোস্বামীর পুত্র বলরাম গোস্বামী আগামী 23শে জানুয়ারি করিমগঞ্জের মাধবপালের বাড়িতে শোভাযাত্রার মাধ্যমে পদার্পণ করবেন। এছাড়া 24শে জানুয়ারি ভক্ত সেবা সহ কাঠিয়া বাবার আশ্রমে সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত শ্রীমৎ ভগবত গীতা পাঠ ও আলোচনা সভা আয়োজিত হবে। ব্রজরমন গোস্বামীর প্রপুত্র বরেণ্য গোস্বামী ভগবত রস পিপাসু সকল ভক্তপ্রাণ নরনারীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। আগামী 23শে জানুয়ারি আশ্রম রাধাবল্লভ আশ্রম শালগঙ্গার বর্তমান গুরু মহারাজ প্রভুপাদ বলরাম গোস্বামীজি করিমগঞ্জে শুভ পদার্পণ করবেন। এই উপলক্ষে ওনাকে ওই দিন সন্ধ্যাবেলা শোভাযাত্রার মাধ্যমে রায়নগর নিয়ে আসা হবে শ্রীযুক্ত মাধব পাল মহাশয়ের বাড়িতে। পর দিবস অর্থাৎ 24শে জানুয়ারি বিপিন পাল রোড স্থিত কাঠিয়া বাবার আশ্রমে সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা অবধি ভাগবতীয় আলোচনা প্রসঙ্গাদির মাধ্যমে অতিবাহিত হবে। 24 তারিখ সকালবেলা মঙ্গলারতি থেকে ভক্ত সেবা থেকে ক্রমগুলো আরম্ভ হবে ক্রমান্বয়ে। পর দিবস সমবেত উপাসনা আছে সন্ধ্যাবেলা। আপনারা উক্ত অনুষ্ঠানে সবাই যোগদান করে ভগবত রস পিপাসু ভক্তরা ভগবত রস প্রসঙ্গাদি শ্রবণ করে কৃতার্থ করবেন। ধন্যবাদ। 200 জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন সোনাবাড়ি ঘাটের সামাজিক সংস্থা হেল্প ফর ইউ এর কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টির সোনাই মণ্ডল কমিটির তরফে বুধবার সুন্দরী জিপিতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন জিপির বনতারাপুর এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন, সুন্দরী জিপি সভানেত্রী প্রতিনিধি চুন্নিলাল সিংহ, 10 নম্বর গ্রুপ সদস্যা বিনোদিনী সিংহ প্রমুখ। এদিন মোট 20 জন দুস্থ লোকের হাতে শীতবস্ত্র তুলে দেন মণ্ডল সভাপতি ভজন সেন। বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি অসমে কংগ্রেস AIUDF জোটের কারণে সোনাইয়ে বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান। বিজেপি ভার্সাস বিরোধী সব কংগ্রেস UDF OSC সব মিলিয়া বিপরীত পক্ষে থাকায় ভারতীয় জনতা পার্টির সব রাজ্যের নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে। সেটার প্রভাব আজকে যে কংগ্রেস UDF-এর মিলন হয়েছে আসামে কোনো ধরনের ক্ষতি হবে না। কারণ আমরা দেখতে পাই যে বিহারের নির্বাচন, উপনির্বাচন বিরোধীরা সব দল এক এবং বিজেপি একা এক, কোনো ক্ষতি হয় নাই। আসামেও সেভাবে কোনো ক্ষতি হবে না এবং আমরা সোনাই সমষ্টি AIUDF কংগ্রেসের মিলনে কোনো ক্ষতি হবে না। কারণ আমরা মানুষের উন্নয়নের কাজ দেখে ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ককে জয়ী করবে, এটাই আমাদের আশা। বর্তমানে প্রত্যেকটা নির্বাচনে 2016-এ আমরা 9,000, 2019-এ আমরা 11,000 সংখ্যালঘু, যেখানে 100% ভোটার, সেখানে আমরা 11,000 ভোট পেয়েছি এবং আমার আশা আগামী নির্বাচনে আমরা 40,000-এর অধিক সংখ্যালঘু ভোট আমরা পাবো। উজানডিহি দরবার শরীফের বার্ষিক উরুস মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 23শে জানুয়ারি। করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উজানডিহি দরবার শরীফের বার্ষিক উরুস ও ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি। ওই দিন আসর নামাজের পর দলীয় পতাকা উত্তোলন ও কোরআন খতমের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। মাগরিবের নামাজের পর থাকছে খতমে খাজেগান, পরে ওয়াজ মেহফিল, মিলাদ শরীফ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। পরদিন ভোর পর্যন্ত চলবে অনুষ্ঠানটিকে ঘিরে জোর প্রস্তুতি চলছে। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী। ফিরে এলাম বিরতির পর, এবারে খেলার খবর। পূর্ব শিলচরের বেরেঙ্গা 5 স্টার স্পোর্টিং ক্লাব আয়োজিত নাইট নকআউট 7A সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো বুধবার। বেরেঙ্গা গ্যাস এজেন্সি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ইচ্ছুক দল অংশ নিতে 6002824922 ও 9954343170। আবারও বলছি 6002824922 ও 995434
3170 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। 1000 ডোজ কোভিড ভ্যাকসিন নষ্ট, 2 জনকে শোকজ। বরাকের বেকার যুবক যুবতীদের বঞ্চনা ও কাগজকল পুনরুজ্জীবিত করার দাবিতে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের গণঅবস্থান। সিন্ডিকেটের লাগাম টানার দাবিতে হিন্দু যুব ছাত্র পরিষদের ধর্ণা। পাচারের পথে অবৈধ পেট্রোল ভর্তি ম্যাজিক ট্রাক জব্দ করল করিমগঞ্জ পুলিশ। এখনকার মতন খবর এ পর্যন্তই। নমস্কার।